তোরে সুন্দর একটা মানুষ বানাইলাম, এত সুন্দর করে মানুষ বানাইয়া আমি আল্লাহ তোর মায়ের গর্ভের থেকে জমিনের মধ্যে নিয়ে আসলাম। জমিনে আসার পরে এইবার তুই খুব দুর্বল, তোর খানা লাগবে কেমন করে লাগবে আমি জানি। পাকস্থলীতে যে কোনো খানা তোর হজম হবে না, দুনিয়ার কোনো পাকস্থলী এমন চমৎকার খানা বানাইতে পারবে না। আমি তোর পাকস্থলীতে যেই খানা দরকার এমন খানা তোর মায়ের কাছে দিয়ে দিলাম রে গোলাম। এবার মায়ের বুকের মধ্যে স্তন লাগা, স্তনের মধ্যে মুখ লাগা, আস্তে আস্তে করে টান দে। আমি আল্লাহ তোর জন্য খানা রেডি করে দিলাম। জন্মসূত্রে তোরে দাঁত দিলাম না, একদিন দুই দিন আস্তে 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 করে যায়, 1 বছর 1.5 বছর হয়ে গেল। এরপরে তোর মুখে একটা দুইটা করে দাঁত দিতে আরম্ভ করলাম। জন্মসূত্রে আল্লাহ কেন দাঁত দিলেন না? কারণ হলো পাকস্থলীটা নরম, যদি দাঁত দেওয়া হয় বান্দা শক্ত খানা খাবে। আল্লাহ বলেন পেটে হজম করতে পারবি না, এই জন্য জন্মসূত্রে আমি আল্লাহ তোরে দাঁত দিলাম না। 1-2 বছর পরে দাঁত দিলাম, 3 বছর 4 বছর হয়ে গেল, চমৎকার করে পুরো মুখের মধ্যে দাঁত চলে আসলো। এখন বান্দা শক্ত খাবার খাও, অসুবিধা নাই। আবার 5-7 বছর হয়ে যায়, আগের নরম দাঁতগুলো ফালাইয়া আমার আল্লাহ বান্দার শক্ত দাঁত দিয়ে দিলেন গোলাম। এইবার গরুর হাড্ডি চাবায়া খাও, খাসির হাড্ডি চাবায়া খাও, উটের গোশত চাবায়া খাও। খাও বান্দা, সব তোমার জন্য বানাইলাম। আকাশের দিকে তাকাও, সূর্য আলো দেয় তোমার জন্যে, চাঁদ কিরণ ছড়ায়, আল্লাহ বলেন তোমার জন্য বানাইলাম। দেখো তো সাগরের মধ্যে মাছ, আল্লাহ তোমার আমার জন্য বানাইলেন। খালের মধ্যে মাছ, আল্লাহ তোমার আমার জন্য বানাইলেন। বিলের মধ্যে মাছ, আল্লাহ তোমার আমার জন্য বানাইলেন। কত ধরনের মাছ দিলেন, মাছের এক এক মাছের মধ্যে এক এক রকম স্বাদ দিয়ে বানাইলেন। এগুলো আল্লাহ বান্দার জন্য বানাইলেন। শুধু তাই নয়, রং বেরঙের ফল আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ বলেন গোলাম রে, এগুলো সব তোর জন্য বানাইলাম। আমি আল্লাহ তোর কুদরতি ভাবে এমন করে 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 লালন পালন করলাম। দেখো তো একই পাতিলে রান্না হয়, একই মহিলা রান্না করে, একই তরকারি রান্না হয়। কোন তরকারি খাইয়া 5 বছরের ছেলেটা ধীরে 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 যুবক হয়, 40 বছরের মানুষটা ধীরে ধীরে বৃদ্ধ হয়। রব বলেন গোলাম রে, আমি আল্লাহরে তুই চিনে খুঁজে পাবো না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি মালিক রে কই খুঁজো, খুঁজে কোথাও যাওয়া লাগবে না। আমি আল্লাহ তো তোর মধ্যে আছে, তুই আমারে খুঁজলেই পাবি, খুঁজলেই পাবি। এবার তোমার আমার বয়স আল্লাহ বাড়াইলেন, 20-25 বছর হয়ে গেল। এখন সব দলের লোক তোমারে ডাকে, সব রাজনৈতিক নেতার কাছে তোমার দাম আছে, সব দলের লোকের কাছে তোমার দাম আছে। 16টা বছর আওয়ামী লীগ তোমারে ডাকছে, আমার দলে আয়, ভালো একটা পদ দিয়ে দেব। এখন বিএনপির লোক ডাকে, আমার দলে আয়, আমি তোরে একটা ভালো পদ দিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ কয় গোলাম, আমিও তো তোরে ডাকি, ফজরের সময় ডাকি, জোহরে আবার ডাকি, আসরে আবার ডাকি, মাগরিবে আবার ডাকি, এশায় আবার ডাকি। মায়া করে করে আল্লাহ ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। গোলাম নামাজের দিকে আয়। একবার ডাকলাম বান্দা, তুই যদি না শোনো, আবার দ্বিতীয়বার ডাকলাম, আয় না নামাজের দিকে আয়। আসলে কি হবে, মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ তাআলা আবার ডাকায় দেয়, হাইয়া আলাল ফালাহ। আসো না গোলাম রে, নামাজের দিকে আসো, আসলে তোমার কল্যাণ হবে, আসলে তোমার ভালো হবে। এবার তুমি আমার মালিকের হুকুম মানতে চাও না, নিজের থেকে নিজে তাকাইয়া বড় বড় বড়াই করো। না না, তুমি তো আল্লাহর গোলাম। গোলামের কাজ হলো মালিকের সবগুলো হুকুম মেনে নেওয়া, সাধ্য হলেও মেনে নেওয়া, সাধ্যের বাইরে থাকলেও মেনে নেওয়া, যুক্তিতে ধরলেও মেনে নেওয়া, যুক্তিতে না ধরলেও মেনে নেওয়া। ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? যুক্তি নাই বাবা, আল্লাহ বলেছেন মেনে নাও। আর জোহরের নামাজ কেন 4 রাকাত হলো? যুক্তি নাই, আল্লাহ বলেছেন মেনে নাও। মাগরিবের নামাজ কেন 3 রাকাত হলো? যুক্তি নাই, আল্লাহ বলেছেন মেনে নাও। ঠিক কিনা বলো? আসসালামু আলাইকুম ইসলাম প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা নিয়মিত ইসলামিক ওয়াজ মাহফিলের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি সবার আগে পেতে নোটিফিকেশান বাটনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন। আর পারলে আপনার প্রিয় বন্ধুকেও শেয়ার করবেন।